আমি আপনাদের সাথে একটা নতুন অসুখ নিয়ে কথা বলবো। অসুখটা খুবই কমন। ইউটেরাস বা জরায়ুতে ফাইব্রয়েড বলে একটা অসুখ হয়। মহিলাদের মধ্যে এটা খুবই কমন, আপনারা সকলেই প্রায় এটার ব্যাপারে জানেন কম বেশি। যখন আজ থেকে 10 বছর আগে আমি কলকাতায় ফিরি বাইরে থেকে, তখন প্রথম দিকে আমরা এই অসুখটার এন্ডোভ্যাসকুলার একটা ট্রিটমেন্ট হয়, বুঝলেন, ইউটেরাইন ফাইব্রয়েড এম্বোলাইজেশন। তো এই জিনিসটা কলকাতায় খুব বেশি হতো না। দিল্লি, বোম্বে বা সাউথের বিভিন্ন শহরগুলোতে এই ট্রিটমেন্টটা কিন্তু বহুদিন আগে থেকে খুব ফেমাস। এই ফাইব্রয়েড হলে আমরা কি করি? গাইনোকোলজিস্টের কাছে যাই এবং তিনি আমাদের পরামর্শ দেন মায়োমেক্টমি বা হিস্টেরেক্টমি করার। তো এই কঠিন কঠিন শব্দগুলোর মানে কি? মায়োমেক্টমি মানে হচ্ছে আপনার জরায়ুর থেকে যে ফাইব্রয়েডটা বা বিনাইন টিউমারটা বেরিয়ে রয়েছে সেটাকে কেটে বাদ দিয়ে দেওয়া। অন্যদিকে হিস্টেরেক্টমি মানে কি? টিউমারটা এতটাই বড় যে পুরো ইউটেরাসটা বা জরায়ুটাই বাদ দিয়ে দেওয়া হলো। ইউটেরাসটা যেই আপনি কেটে ফেলবেন না, ওভারিটাও ধীরে ধীরে শুকিয়ে যাবে, কারণ ভগবান এরকম করেই বানিয়েছে। তার ফলে কি হবে, যে মেনোপজ আপনার হয়তো 52 বা 55 ওই রকম সময় আসতো, সেটা কিন্তু হয়তো 20 বছর আগে চলে এলো। এতে কি হবে? এক হচ্ছে স্বভাবের মধ্যে অনেক সিগনিফিকেন্ট পরিবর্তন আসে মেয়েদের। হার্টের অসুখের রিস্ক অনেক বেড়ে যায় মেনোপজের পরে। শুধু হার্টের রিস্ক নয়, সঙ্গে সঙ্গে অস্টিওপোরোসিস বলেও একটা অসুখের সম্ভাবনা খুব বেড়ে যায়। মানে আপনারা দেখবেন এখন টিভি খুললেই বিভিন্ন হেলথ ড্রিঙ্ক রয়েছে মাদার্সদের জন্য। তো হঠাৎ করে মাদার্সদের জন্য হেলথ ড্রিঙ্কের দরকার পড়লো কেন? কারণ হচ্ছে অস্টিওপোরোসিস বা বোনের ডেনসিটি কমে যাওয়া, বোনগুলো দুর্বল হয়ে যাচ্ছে, সহজে ভেঙে যায়। তো এটার সমাধান কি, যেটা বিদেশের লোকেরা অনেক আগেই গ্রহণ করে নিয়েছে, সেটা হচ্ছে ইউটেরাইন ফাইব্রয়েড এম্বোলাইজেশন। আপনারা শুনে থাকবেন হার্টে অ্যাঞ্জিওগ্রাফি হয়, তেমন ইউটেরাসেরও অ্যাঞ্জিওগ্রাফি হয়। ইউটেরাসের মধ্যে যে বিনাইন টিউমারটা রয়েছে, অ্যাঞ্জিওগ্রাফির মাধ্যমে ওই টিউমারের সিলেক্টিভলি টিউমারের ব্লাড সাপ্লাইটা বন্ধ করে দিই, কিন্তু বাকি ইউটেরাসের ব্লাড সাপ্লাই কিন্তু নষ্ট হলো না। সুতরাং ইউটেরাসটা বেঁচে রইল, টিউমারটা মরে গেল। তার জন্য কিন্তু কোনো কাটা ছেঁড়া, হসপিটাল স্টে কিছুরই দরকার নেই। আপনার কুঁচকির কাছে একটা মাত্র ছুঁচ ফুটিয়ে শুধুমাত্র লোকাল অ্যানাস্থেসিয়ায় আপনি জেগে থাকবেন, পুরো প্রসিডিওরটা শুয়ে শুয়ে দেখতেও পারবেন। যারা এই ইউটেরাইন ফাইব্রয়েডের সমস্যায় ভুগছেন, গুগল করুন, নেটে সার্চ করুন। সারা পৃথিবী কিন্তু আজকে এই ইউটেরাইন ফাইব্রয়েড এম্বোলাইজেশনকে বেছে নিয়েছে, সেটার ব্যাপারে ভাবুন।